দিলাম ফোঁটা, নারী লাঞ্ছনা পড়লো কাটা। বোনের কপালে দিলাম ফোঁটা, নারী লাঞ্ছনা পড়লো কাটা। বোনের কপালে দিলাম ফোঁটা, নারী লাঞ্ছনা পড়লো কাটা। বোনেদের সুরক্ষায় এক অভিনব বোন ফোঁটা অনুষ্ঠিত হয়ে গেল কলকাতার গোয়া বাগানের ধরভিলায়। মুখ্য উদ্যোক্তা মননের কর্ণধার স্নেহাশিস চক্রবর্তী। এদিন রীতিমতো ধান, দূর্বা, প্রদীপ, চন্দনের তিলক দিয়ে বোনেদের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন ভাইয়েরা। পাশাপাশি বোন ও দিদিদের সুরক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ হন ভাই ও দাদারা। বোনফোঁটার সাথে বোনেদের জন্য ছিল মিষ্টি মুখ ও প্রীতি উপহারও। অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা স্নেহাশিস চক্রবর্তী জানান, বিগত 7 বছর ধরে এই অনুষ্ঠান চলে আসছে। এই অনুষ্ঠানের একমাত্র লক্ষ্য বোন বা দিদিদের সামাজিক সুরক্ষা প্রদান ও তাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা। এই অনুষ্ঠানে হিন্দু, মুসলিম সহ বিভিন্ন ধর্মের বোনেরা ফোঁটা নিলেন ভাইয়ের কাছে। পাশাপাশি এই দিন মনন সংকলন প্রকাশিত হয়। শাক উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পরিবেশ। এবছর প্রায় 50 জন বোনেদের দেওয়া হয় বোন ফোঁটা। স্নেহাশিস চক্রবর্তীর এহেন উদ্যোগে রীতিমতো খুশি বোনেরা। বোনের কপালে দিলাম ফোঁটা, নারী লাঞ্ছনা পড়লো কাটা। বোনের কপালে দিলাম ফোঁটা, নারী বিষয়টা হচ্ছে সমাজের যে জায়গাটা আমরা পৌঁছেছি, কারণ ইভলিউশন আমাদেরকে একদিকে নিয়ে যাবে, বিবর্তন থাকবেই, তার সঙ্গে সঙ্গে আমাদেরকে মানে যে মানে এগিয়ে যাওয়াটা যেন থেমে যায় কোনো এক জায়গায়, সেই থেমে যাওয়াকে উপলক্ষ করেই আমাদের এই মানে উদ্দেশ্য। মূলত একাধিক্রমের 7ম বছরে বোনফোঁটা চলছে। বোনফোঁটার একটি মন্ত্র, সেটি আমি বলে দিয়েছি যে বোনের কপালে দিলাম ফোঁটা, নারী লাঞ্ছনা পড়লো কাটা। বোনফোঁটার কনসেপ্ট হচ্ছে, আমরা যখন ভাই ফোঁটাকে আমরা কিন্তু বিব্রত করিনি, কারণ আমাদের হিন্দু সমাজে বা আমাদের যে মানে ঐতিহ্য, সেখানে ভাইদের কপালে বোনেরা ফোঁটা দেন, সেটা একটা বিরাট বড় একটা মহাভারতের ইতিহাস বা আরো পৌরাণিক ইতিহাস রয়েছে। কিন্তু বোনেদের ফোঁটার কোনো পৌরাণিক ইতিহাস নেই। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এই শুধুমাত্র মাথায় এটাই এসছে যে ভাইফোঁটাকে বিব্রত করে না, ভাইফোঁটার দিন নয়, ভাইফোঁটার দিনকে পেছনে রেখে তার অন্তত 7 থেকে 10 দিনের মধ্যে যে রবিবারটা পড়ে, যে দিনটা আমরা বোনেদের একত্র করতে পারবো, তাদের পক্ষে সুবিধা হবে, ক্লান্তি ভেঙে তারা এসে আমাদের পাশে দাঁড়াতে পারবে, আমরা তাদের ফোঁটা দেবো। কোনো সমাজ এগিয়ে যেতে গেলে সেখানে নারী এবং পুরুষের একটা সম্মিলিত উদ্যোগ দরকার, প্রয়াস দরকার, তবেই একটা সুস্থ সমাজ এগিয়ে যেতে পারে। তো আমরা বোনেদের কাছ থেকে, দিদিদের কাছ থেকে ফোঁটা নিই, তারা আমাদের মঙ্গল কামনায় কপালে চন্দন তিলক এঁকে দেন। তো সেরকম আমাদেরও দায়বদ্ধতা যে আমাদের দিদি বোনেরা যাতে সুরক্ষিত থাকে, তারাও যেন সুস্থ থাকে, আনন্দে থাকে। এটা ভাই হিসেবে, দাদা হিসেবে আমাদেরও একটা সামাজিক দায়িত্ব। এবং বর্তমান যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, সেই সময়টা অত্যন্ত জটিল সময়, যখন আমাদের নারী নিরাপত্তা ভয়ঙ্কর ভাবে একটা প্রশ্ন চিহ্নের সামনে। কোনো ঘটনা ঘটলেও তার সুবিচার হচ্ছে না, বছরের পর বছর সেগুলো দীর্ঘায়িত হচ্ছে। সুতরাং আমরা যেটা মনে করছি যে নারীদের সুরক্ষা দেওয়া আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। তাই এটা একটা সচেতনতা বাড়ানোর জন্য, মানসিকতার পরিবর্তনের জন্য স্নেহাশিসদার উদ্যোগে মনন যে আয়োজন করছে, আমি তাকে সাধুবাদ জানাই। এবং এটা হয়তো খুব ছোট পরিসরে প্রতীকীভাবে পালন করা হচ্ছে, কিন্তু আমরা চাই যে এটা সর্বত্র পালিত হোক, সমস্ত মানুষ অন্তর থেকে। এটা কি বলবো, প্রথাগতভাবে লোক দেখানোর নয়। নারীদের প্রতি যদি আমি প্রকৃত শ্রদ্ধাশীল হই, তাদের প্রতি যদি আমার সত্যি আমি মঙ্গলাকাঙ্ক্ষী হই, তাহলে আমি অন্তর থেকে প্রার্থনা করব যে আমাদের সমস্ত দিদি বোন, আমাদের চারপাশে যত নারী আছেন, তারা যেন সম্মানের সঙ্গে সুস্থভাবে থাকুন, তাদের সৃজনশীলতায় তারা যাতে এগিয়ে চলুন এবং তারা দৃষ্টান্ত স্থাপন করুন। আমি মননের সঙ্গে আছি 10 বছর ধরে। যখন থেকে মনন শুরু হয়েছে তখন থেকে আমি মননের সঙ্গে আছি, এবং বোন ফোঁটার প্রথম যখন শুরু হয়েছিল সেই দিন থেকে আমি বোন ফোঁটাতে আছি। অনুষ্ঠানে, প্রত্যেকটি অনুষ্ঠানেই আমি আসি, এবং দাদা আমাকে ভীষণ স্নেহ করেন। স্নেহাশিস আমার প্রচন্ড মানে একজন আদরের বোন আমি, ঠিক আছে।
আর আমি মনে করি দাদা একটা বার্তা দিতে চেয়েছেন সমাজের জন্য, যে বোনের কপালে দিলাম ফোঁটা, নারী লাঞ্ছনায় পড়লো কাটা। কিন্তু আদৌ কি সত্যি করে আমরা সেটাকে বাস্তবায়িত করতে পারছি, এটা একটা প্রশ্ন থেকে যায়। আমি শহরের কথা বলবো না, আমি গ্রাম থেকে এসেছি। আমার বাড়ি হচ্ছে বর্ধমান জেলার মঙ্গলকোটে, যেখানে আমার চারপাশে প্রচুর মহিলা আছে যাদের প্রত্যেক দিনকে নির্যাতিত হতে হয়, এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য কোনো দাদা ভাই কেউ এসে দাঁড়ায় না। এটা প্রচন্ড দুঃখের বিষয়। তার যথাসাধ্য তিনি চেষ্টা করে যাচ্ছেন যে যাতে বোনটা নির্যাতিত না হয়, কিন্তু আমাদের বাড়ির প্রত্যেকটি দাদা এবং প্রত্যেকটি ভাই দিকে এসে সেই সব বোনদের পাশে দাঁড়াতে হবে, তবেই গিয়ে সেই নারী লাঞ্ছনাতে কাঁটাটা পড়বে। তার আগে কিন্তু সম্ভব নয়। শুধুমাত্র মেয়েরা যদি বলেন গ্রামের দিকে, তারা যদি প্রতিবাদ করতে যায় তাদেরকে প্রচন্ড বাধার সম্মুখীন হতে হয়, তাদেরকে প্রচন্ড অত্যাচারের সম্মুখীন হতে হয়। সেগুলো আমাদেরকে দেখতে হবে।